রংপুরের সাইট সহ সহিংসতা নিহত ৩৪ জনের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী। বললেন, সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দেয়া কোনোভাবেই মেনে নেওয়া হবে না। গুজব রটিয়ে ঢাকা চট্টগ্রাম বিমানবন্দরে হামলা করতে চেয়েছিল নাশকতাকারীরা। শক্ত অবস্থানে ভেস্তে যায় পরিকল্পনা। শাহবানত বিমানবন্দর পরিদর্শনে গিয়ে বাহিনী প্রধান। বাংলা সময়ের সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। কোটা আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতায় নিহতের সংখ্যা প্রথমবারের মতো জানালো সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এ পর্যন্ত প্রাণ গেছে ১৪৭ জনের। নিহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। এবার সরকারিভাবে মৃত্যুর সংখ্যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে জানালেন, সহিংসতায় এখন পর্যন্ত ১৪৭ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা নিয়ে গুজবে কান্না দেওয়ার আহ্বান জানান তিনি। সাম্প্রতিক সহিংসতায় এখন পর্যন্ত ১৩৬ আমাদের কাছে ছিল। তারপরে আমরা দেখলাম আরও ১১ জন, যেটা নাকি আওয়ামী লীগের যুবলীগের নেতাকর্মী এই লিস্টের আওতায় ছিল। আমাদের একটা ওভারলোক হয়েছিল ১৩৬ প্লাস ১১, ১৪৭ জন মৃত্যুর সংবাদ আমাদের কাছে আছে। এই ১৪৭ জনের মৃত্যুর সংবাদ আমাদের বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন জেলা, বিভিন্ন জায়গা থেকে যেটা আমরা পেয়েছি। পুলিশ এগুলি ভেরিফাই করছে, এসবি ভেরিফাই করছে, এনএসআই ভেরিফাই করছে যে কার পেশা কি, কারকে সে কোন দল করত কিংবা কি করত, সবগুলি নিয়ে আমরা একটা আরও একটি পূর্ণাঙ্গ রিপোর্ট আপনাদেরকে দিব। পুলিশ আগ বাড়িয়ে কোনো সংঘর্ষে জড়ায়নি জানিয়ে মন্ত্রী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দিয়েছে বাহিনী। পুলিশ ট্রেনিং দেওয়া পুলিশ, অযথা গুলি তারা করে না। প্রত্যেকটা গুলির হিসাব তাকে দিতে হয়। প্রত্যেকটা মৃত্যুর হিসাব তাকে জবাবদিহি করতে হয়। কাজেই পুলিশ অযথা গুলি করেছে, শিশুকে মেরে ফেলছে, এইগুলি সম্পূর্ণই গুজব, অপপ্রচারণা। কোটা সমন্বয়কারীদের নিরাপত্তার জন্যই হেফাজতে নেওয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঝুঁকিমুক্ত মনে করা হলেই ছেড়ে দেওয়া হবে সমন্বয়কারীদের। তারা নিজেরাই বলতেছিল যে তারা রিস্কে রয়েছে, সেই জন্যই তাদেরকে আমরা নিরাপত্তার জন্যই তাদেরকে নিয়েছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো বন্ধে গণমাধ্যমকে ভূমিকা রাখার আহ্বান জানান মন্ত্রী। গুজবগুলি যখনই দেখবেন সত্য জিনিসটা আপনারা প্রচার করে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সাম্প্রতিক সহিংসতায় নিহতদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে নিহত ৩৪ জনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন সরকার প্রধান। মানুষের নিরাপত্তার জন্যই সহিংসতায় জড়িতের বিচার করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, খুনের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করবে সরকার। সাম্প্রতিক সহিংসতায় নিহত রংপুরের শিক্ষার্থী আবু সাইদ সহ ৩৪ জনের পরিবার রোববার সকালে যায় গণভবনে। সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। গণভবনের ব্যাংকোয়াট হলে তখন আবেগঘন পরিবেশ। অশ্রু সজল চোখে নিহতদের পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন সরকার প্রধান। এ সময় শেখ হাসিনাকে জড়িয়ে স্বজন হারানো শোকস্তব্ধ পরিবারের সদস্যরা ভেঙে পড়েন কান্নায়। পরে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে পারিবারিক সঞ্চয়পত্র ও নগদ অর্থ তুলে দেন প্রধানমন্ত্রী। স্বজন হারানোর বেদনায় নিজের উপলব্ধি প্রকাশ করতে গিয়ে অনেকটাই আবেগপ্রবণ শেখ হাসিনা আশ্বাস দেন সাম্প্রতিক সময়ে নিহতদের পরিবারের পাশে থাকার। সাধারণ মানুষ কি দোষ করেছে? আমি আসলে আপনাদেরকে কি বলে সান্ত্বনা দেব? আপনাদের কাছে শুধু এটুকু বলবো যে আপনারা সবর করেন আর আল্লাহকে ডাকেন যেন এই সমস্ত খুনি জালেম এদের হাত থেকে আমাদের দেশটা যেন রেহাই পায়। শুধু আমি এইটুকু বলতে পারি যে আমি আপনাদের সাথে আছি, পাশে আছি। আজকে যদি ভালো সময় হতো কত হাসি খুশি করে সবাই যেতে পারতেন, আর এখন আমারও আপনাদের চোখের পানি দেখতে হচ্ছে। এটাই সবচেয়ে কষ্ট। স্বজন ব্যথা ভুলান না, সেটা আমি জানি, তারপরও আল্লাহ আপনাদের সর্বদিক সেটা আমি চাই। মানুষের নিরাপত্তার স্বার্থে সহিংসতায় জড়িতদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দেন সরকার প্রধান। বলেন, আর খেলতে দেয়া যায় না বাংলাদেশ নিয়ে। অপরাধীদের ধরতে সহযোগিতা চান নিহতদের পরিবারেরও। যারা এই খুনের সঙ্গে জড়িত খুঁজে বের করে তারা অবশ্যই যেন শাস্তি পায়, সেটাই আমার প্রচেষ্টা থাকবে, সেটা আমি করবো। আপনাদেরও সাহায্য চাই। যদি আপনারা কিছু জানেন সেটা আমাদের জানাবেন, কারণ এইভাবে বারবার বাংলাদেশটাকে নিয়ে খেলা এটা আর হতে দেওয়া যায় না। আর মানুষ মেরে লাশ ঝুলিয়ে রাখার মতো এই বর্বরতা, জানোয়ারের মতো ব্যবহার,
এটা কি কেউ করতে পারে? এটা কি কোনো একজন মুসলমানের লাশ ঝুলায় রাখবে পা বেঁধে? যারা এগুলির সাথে জড়িত অবশ্যই তাদের বিচার হবে, তাদের বিচার করতে হবে, নইলে মানুষের নিরাপত্তা দেওয়া যাবে না। সরকারি সম্পত্তি জ্বালাও পোড়াও কোনোভাবেই গ্রহণযোগ্য নয় মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ জনগণের অর্থে গড়ে তোলা অবকাঠামোর সুফল পেতেন সাধারণ মানুষই। বলতে পারি যে আমি ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। কোটা আন্দোলনকে কেন্দ্র করে গুজব রটিয়ে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার এবং যশোর বিমানবন্দরে হামলা করতে চেয়েছিল নাশকতাকারীরা। তবে বিমান বাহিনীর শক্ত অবস্থানে তা ভেস্তে গেছে। সাকরটিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। শুধু ঢাকা নয়, চট্টগ্রাম সহ অন্যান্য বিমানবন্দরও আক্রান্ত হওয়ার শঙ্কা ছিল। এই অবস্থায় সদস্যদের মনোবল চাঙ্গা রাখতে বিমানবন্দর পরিদর্শন করছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। রোববার সকালে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে গিয়ে নিরাপত্তায় নিয়োজিত সবার সঙ্গে কথা বলেন তিনি। দেশের যে পরিস্থিতি হয়েছিল সেই পরিস্থিতি মোকাবেলার জন্য দ্রুততম সময়ের মধ্যে আমরা বিভিন্ন বিমানবন্দরে আমাদের লোকজন পাঠিয়েছিলাম। সিকিউরিটি সিচুয়েশন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসছে। সংঘাত এবং কারফিউর মাঝে দেশের বিমান চলাচলে কোনো বিঘ্ন হয়নি বলে দাবি সিভিল এভিয়েশন চেয়ারম্যানের। বিমান বাহিনী মোতায়েন হয়, অলরেডি ওনারা স্টাডি করেছেন কোন কোন জায়গায় থ্রেট আছে, ভালনারেবিলিটি আছে এবং অ্যাকর্ডিংলি ওনারা ডিপ্লয় করেছেন। নাশকতা প্রতিরোধে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার এবং যশোর বিমানবন্দরের নিরাপত্তায় সার্বক্ষণিক মোতায়েন রয়েছে বিমান বাহিনীর একাধিক বিশেষ টিম। বিমান বাহিনীর সাহসিকতায় সেই আক্রমণ ঠেকিয়ে দেওয়া হয়েছে। এমনকি আগামীতেও কোনো আক্রমণ আসলে সেটিও প্রতিহত করা হবে, এমনটি ঘোষণা দিয়েছেন বিমান বাহিনী প্রধান। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে কমল দে, সময় সংবাদ। বাংলার সময় আরও থাকছে। সহিংসতা, কারফিউয়ের নাকাল সুনামগঞ্জের পর্যটন খাত। একে একে বাতিল হচ্ছে হাউস বোটের বুকিং। পর্যটক খরায় মৌসুমের শুরুতেই ক্ষতি প্রায় 50 কোটি। সাভারে পুলিশের জালে আন্তজেলা ডাকাত দলের 7 সদস্য। উদ্ধার হয়েছে ডাকাতের সরঞ্জাম। গতরাতে বাইপাল এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় অভিযান চালায় পুলিশ। কয়েক সদস্য পালিয়ে গেলেও ধরা পড়ে 7 জন। অস্থিতিশীল পরিস্থিতি ও চলমান কারফিউয়ের প্রভাবে সুনামগঞ্জে পর্যটক না আসায় বাতিল হয়েছে হাউস বোটের কয়েকশো বুকিং। টাঙ্গুয়ার হাওরে পর্যটক ভ্রমণের জন্য ছোট বড় 200 থেকে 300 নৌকা আছে, আর হাউস বোট রয়েছে 125টি। কিন্তু চলমান কারফিউয়ের কারণে নেই পর্যটকের আনাগোনা। এই ছিল বাংলার সময়। সন্ধ্যার সময় সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। আপনাকে ধন্যবাদ। একটু পর সন্ধ্যার সময় নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন সময়।